এশিয়ার রাজনীতিতে তৈরি হওয়া ছাত্র জনতার আন্দোলনের ঢেউ এবার পাকিস্তানেও। সম্প্রতি লাহোর ও আজাদ কাশ্মীরে দেখা গেছে তেমনই আভাস। অস্থিরতার কথা স্বীকার সাবধানও করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তবে কি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও ভারতের পর এবার টার্গেট ইসলামাবাদ? বিস্তারিত চৈতি রায়ের প্রতিবেদনে। একসময় এশিয়ার বিভিন্ন দেশে ছাত্র আন্দোলন ছিল বিচ্ছিন্ন কিছু ঘটনা, কিন্তু গত কয়েক বছরে বদলে গেছে সেই চিত্র। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে গণ আন্দোলন, বাংলাদেশের শিক্ষার্থী নেতৃত্বাধীন বিক্ষোভ, নেপালে তরুণদের রাজপথে নামা, আর সবশেষ ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলন নতুন করে দেখিয়েছে সংগঠিত তরুণরা চাইলে রাজনীতির গতিপথ ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বদলে দিতে পারে। ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রভাব নিয়ে আলোচনা এখন সীমান্ত ছাড়িয়ে সেই আন্দোলনের রেশ পৌঁছেছে প্রতিবেশী পাকিস্তানেও। লাহোর ও আজাদ কাশ্মীরে দেখা দিয়েছে বিক্ষোভ। শাসন ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে ছাত্র, শ্রমিক ও নাগরিক সমাজের বিভিন্ন অংশ। এমন বাস্তবতায় সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইসলামাবাদে এক অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, কাঠামোগত সংস্কার না হলে পাকিস্তানের তরুণরাও ভারতের মতো বড় ধরনের আন্দোলনে নামতে পারে। অর্থনৈতিক সংকট, উচ্চ বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা পরিস্থিতির চাপে পাকিস্তানি জন অসন্তোষ বেড়েই চলেছে। আর সেই বাস্তবতায় সরকারের শীর্ষ পর্যায় থেকে যখন ছাত্র আন্দোলনের সম্ভাবনার কথা বলা হচ্ছে, তখন বিষয়টি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং ভবিষ্যতের একটি সম্ভাব্য সংকেত হিসেবেও দেখছেন অনেকে। চৈতি রয়, নিউজ 24।